বনে ভেষজ সংগ্রহ করতে গিয়ে ছোট্ট মেয়ে মৈত্রেয়ী একদিন বিষধর সাপের মুখোমুখি হয়। শিকারীরা সাপটিকে মারতে উদ্যত হলে মৈত্রেয়ী নির্ভয়ে সাপটির মাথায় হাত বুলিয়ে দেয়, কারণ সে প্রাণীদের ভাষা বুঝতে পারে। সাপটি তাকে জানায় পাহাড়ের ভেতরে এক গোপন ঔষধি উপত্যকা আছে, যেখানে দুর্লভ ভেষজ মেলে, কিন্তু সেখানে যেতে পারে কেবল দয়ালু মানুষই। মৈত্রেয়ীর এই ক্ষমতার কারণ ছিল তার অতীত। সে আসলে স্বর্গীয় এক আশীর্বাদধারী আত্মা ছিল। ভুলক্রমে মানুষের জগতে জন্ম নেয়, কিন্তু তার জন্মদাতা বাবা মা তাকে অভিশপ্ত ভেবে পরিত্যাগ করে। ক্ষুধার্ত অবস্থাতেও সে নিজের শেষ খাবারটি এক খরগোশের সঙ্গে ভাগ করে নেয়। সেই সময় এক নিঃসন্তান দম্পতি রঘুনাথ ও পদ্মা তার দয়ার কথা শুনে তাকে দত্তক নেয়। পথে মৈত্রেয়ী খরগোশের সতর্কবার্তায় সবাইকে বাঁচায় এক ভয়ঙ্কর ভালুকের হাত থেকে। এরপর সে পশু পাখির ভাষা বুঝে কুকুরের প্রাণ বাঁচায়, মাছ ধরার নতুন কৌশল শেখায়। দুর্ভিক্ষের সময় যখন গ্রামবাসীরা অনাহারে ভোগে, তখন মৈত্রেয়ীর পরিবার তার বুদ্ধিতে মাছ পেয়ে বেঁচে থাকে। কিন্তু একদিন পদ্মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গ্রাম্য চিকিৎসক জানায় তাকে বাঁচাতে চাই সহস্রবর্ষী বনজ ভেষজ। বিপদের কথা জেনেও রঘুনাথ মৈত্রেয়ীকে নিয়ে বনে যায়। প্রাণীদের ডাকে তারা পৌঁছে যায় সেই গোপন ঔষধি উপত্যকায়। সাপেদের বৃদ্ধ নেতা মেয়েটির পবিত্রতা বুঝে সবার জন্য ভেষজ নেওয়ার অনুমতি দেন। শর্ত একটাই, লোভ করা যাবে না। ভেষজ নিয়ে ফেরার আগেই গ্রামে পদ্মার অবস্থা সংকটজনক হয়ে ওঠে। লোভী আত্মীয়রা তাকে তাড়িয়ে দিতে চায়, এমনকি বৃদ্ধা শশী ঠাকুরমাকে আঘাত করতেও দ্বিধা করে না। ঠিক সেই সময় রঘুনাথ ও মৈত্রেয়ী ভেষজ নিয়ে ফিরে আসে। শেষমেশ মৈত্রেয়ীর দয়া, সাহস আর পবিত্রতার কারণেই পদ্মার প্রাণ রক্ষা পায়।